এরম স্ক্রিনে আগে এক্সপোজ দিয়ে দিলে, হ্যাঁ, এক্সপোজ দেওয়ার পর এরম সরু 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 একটু মোটা পিচবোর্ড টাইপের জিনিস কাটবে। এই পিচবোর্ড টাইপের জিনিস কেটে এবার কি করবে, এর ওপর আঠা দিয়ে বসিয়ে নেবে। এর ওপর আঠা দিয়ে বসিয়ে নেবে। মানে আমরা যখন রাউন্ড প্রিন্টিং করব, ধরো ছোট গ্লাসে বা যে কোনো জায়গায়, বোতলের ওপর, কোনো কাপের ওপর, ধরো আমরা মনে করছি যে একটা প্রিন্টিং করব, মানে রাউন্ড প্রিন্টিং ধরো ছোটোখাটো জিনিসে তুমি যদি হাতের উপর করতে যাও, এতে হয়ে যাবে। এবার এইগুলো সাধারণত একটু ফেভিকল দিয়ে আটকাবে, বেশি সুবিধা হয়। আমি এখন ফেভিকল পাচ্ছি না বলে এইটা দিয়ে আটকাচ্ছি। বানানো হয়ে গেল আমার। এবার আরেকটা ধরো আমরা পাঞ্জাবির উপর ছাপবো টাপবো মনে করছি, পাঞ্জাবির উপর ছাপতে গেলে তখন কীভাবে ছাপবো, এরকম একটা বড় ফ্রেম, বড় ছবি, এরকম ছোটো ছোটো অনেক ফ্রেম আমি করে রাখলাম। এবার তুমি যদি এরকম অনেক ফ্রেম করে রাখো, তাহলে তোমার এইগুলো কাজের শেষে ধুয়ে রাখলে, এতে জল রং চালাও বা ফেব্রিক চালাও, যাই চালাও, তোমার রেডি পাঞ্জাবিতেও তুমি করতে পারবে। এটা আমার কাগজটা একটু মানে মোটা কম আছে। কাগজটা যত মোটা হবে ফ্রেমটা তত ভালো হবে, বুঝলে? কাগজ যত মোটা হবে ফ্রেম তত ভালো হবে। একটু মোটা পিচবোর্ড নেবে, তাহলে ফ্রেমটা বেশি ভালো হবে। এই আমার ফ্রেম তৈরি হয়ে গেল। এটা যত মোটা পিচবোর্ড নেবে ফ্রেমটা তত ভালো হবে। এবার আমি কি করব, এটাকে কেটে নেবো স্টিকার কাটিং ছুরিটা। স্টিকার কাটিং ছুরি দিয়ে আমি কি করব, এটাকে ফ্রেমগুলোকে কেটে নেব। এরম করে মানে যে কোনো রাউন্ড প্রিন্টিং বা যে কোনো ছোট জায়গায় ধরো তুমি ছাপতে চাইছো, তুমি ছাপতে পারবে। এবার ধরো এইটাকে একটু মজবুত করতে হবে। মজবুত করতে গেলে তুমি এর উপর আরেকটু কাগজ দিয়ে বসিয়ে দাও। এটাকে মজবুত করতে গেলে আরেকটু কাগজ দাও, তাহলে আরেকটু মজবুত হবে। মানে মোটা পিচবোর্ড হলে এটা একেবারে হয়ে যায়, যেহেতু আমি মোটা পিচবোর্ড পাইনি। দেখো, এই আমার ফ্রেম হয়ে গেল। এটা মোটা পিচবোর্ডের কাজ হয়ে গেল। এটা একটা ফ্রেম হয়ে গেল, ছোট্ট ফ্রেম হয়ে গেল। এবার ধরো আমি এটা রাউন্ডের ওপর ছাপবো। আপাতত ধরো আমি কোনো রাউন্ড দেখতে পাচ্ছি কি, ধরো এই বোতলটা আমি এখানে ছাপবো একটু। আমি এটাকে কি করবো, এরমভাবে চেপে ধরে বসাবো। বসিয়ে এখান থেকে স্কুইজার দিয়ে টানলেই রং আমার ছাপা পড়ে যাবে। দেখো, এরমভাবে বসিয়ে রাউন্ডের ওপর আমরা ছাপবো, অর্থাৎ এই জিনিসটা ফ্লেক্সিবল হয়ে গেল। আমি যে কোনো জায়গায় বসিয়ে ছাপতে পারবো। ধরো আমি মনে করছি আমার এই জায়গাটা ছাপতে হবে, তাহলে আমি এই জায়গাটা এরম বসিয়ে বেঁকিয়ে ধরে এরম বসাবো, বসিয়ে ধরে এরম ছেপে দেবো। এরম বেঁকাবো, বেঁকিয়ে এখানে রং দিয়ে টানবো, ছেপে যাবে। অর্থাৎ এটা একটা পলিসি।
কিভাবে তুমি ছাপবে। যে কোনো রাউন্ডে তুমি এরমভাবে ছাপতে পারবে। ধরো আর কি রাউন্ডের জিনিস আছে, কাঁচের গ্লাস বা অন্য যা, ওই বোতলটা দাও, দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। ধরো এই বোতলের ওপর তুমি কিছু ছাপতে চাইছো, এই বোতলটার ওপর আমি যদি এই বোতলটার ওপর এরমভাবে বসিয়ে দিই, দিয়ে এই যে গোল হয়ে গেল। এবার এখান থেকে স্কুইজার দিয়ে এই রঙটা এরমভাবে টানলেই, এই রঙ এরমভাবে টানলেই আমার ছাপা হয়ে যাবে। অর্থাৎ আমি যে কোনো জিনিস 1টা 2টো 10টা 15টা যত ইচ্ছা আমি এরম ছাপতে পারি, এরম ফ্রেম করে নিলে। আবার ধরো আমি একটা পাঞ্জাবি ফ্রেম করেছি, এই পাঞ্জাবি ফ্রেমটা দেখো, এই যে ফ্রেমটা করেছি এটা আমার আমি বিভিন্ন ধরনের ডিজাইনের উপর এরকম ফ্রেম করে করে আমি রেখে দিলাম। এবার সেই ডিজাইনগুলো কম্বিনেশন করে করে আমি বিভিন্ন ধরনের পাঞ্জাবি করতে পারি। এটা বড় ফ্রেম হচ্ছে, আমার কাঠের ফ্রেম দরকার নেই, আমার রেডি কাপড়ে বলো, গেঞ্জি বলো, ব্লাউজের ওপর বলো, চুড়িদারের ওপর বলো, এরকম ডিজাইন করে করে এরকম ফ্রেম করে করে আমি রেখে দিলাম। আমি কি করব, ওর ওপর বসিয়ে যে কোনোভাবে আমি ওটাকে প্রিন্টিং করতে পারবো। এবার আমি যদি অনেক ডিজাইন রাখি তাহলে কী হবে, আমার আর সুবিধা হবে। আমি ফ্রেমগুলো ম্যাচিং করে করে একটা জিনিসের ওপর অনেক ডিজাইন করতে পারবো। ধরো তুমি মনে করছো কোনো ডিশের ওপর ছাপবে, ছোট ডিশ আছে, ডিশের ওপর কোম্পানির নাম ছাপবে বা নিজের নাম ছাপবে বা জন্মদিনে কিছু ছাপবে, তুমি এরকমভাবে ফ্রেম করে নিলে। এই ফ্রেম করে নেওয়ার পর এবার তুমি ধরো এটাকে জন্মদিনের ছাপতে পারবে। প্লেটের ওপর নাম ছেপে দিলে, কাপের ওপর নাম ছেপে দিলে, যে কোনো জিনিসের উপর, অর্থাৎ বড় ফ্রেমই ইউজ করতে হবে কোনো কথা নেই। এরকম ছোট ছোট ফ্রেম বানিয়ে সেটাকে তুমি ছেপে দিতে পারবে। ধরো ডেকোরেটার্সের প্লেটের পেছনে ছাপতে হবে, তা প্লেটের পেছনে দেখা যাবে ছাপতে গেলে ঝামেলা, উঁচু উঁচু লাগছে, তো তখন তোমরা কি করতে পারবে, তখন ওই প্লেট ছোট্ট এরকম স্ক্রিন করে নিলে, নিয়ে প্লেটের পিছনে ছেপে দিলে। এই যে আমার ফ্রেমটা হলো, এই যে বড় ফ্রেমটা হলো, এটা আমি পাঞ্জারের উপর বসালাম। এবার আমি ধরো আর একটা ফ্রেম করলাম যেটা সাইড করা আছে, সেই সাইড করলাম। এবার আমি এইটাকে একটা কালার করলাম, ওইটাকে একটা কালার করতে পারি, এরকম করে আমি 2-3টে কালার করতে পারি। এরকম ফ্রেমগুলো শুধু বানিয়ে নেবে। আর এরকম ছোট ছোট ফ্রেম বানালে ধরো তোমার মনে হচ্ছে এইটা মনে হচ্ছে তুমি এতে ছাপবে, এটা মনে হচ্ছে তুমি প্লেটের ওপর ছাপবে, প্লেটের ওপরও ছাপতে পারো বসিয়ে, যে কোনো জায়গায় বসিয়ে ছোট জায়গার মধ্যে তুমি ছেপে দিতে পারো। এবং এইগুলো কন্টিনিউ করলে ধরো কেউ তোমার কাছে চাইলো যে এরকম করে দেন, তারা যে কোনো জিনিসের উপর বসে বসে ছাপবে, এটাকে করে নিতে পারবে। এবার আমি যখন এটা কাঁচের ওপর ছাপবো, তখন আমরা কী রঙ ইউজ করবো, 2 প্যাক কালি, অর্থাৎ দুটো কালি থাকবে, দুটো 50-50% মেশাবো, মিশিয়ে রঙটা গুলে ছোট স্কুইজার দিয়ে আমরা ছাপবো। যখনই এরকম রাউন্ডের ওপর প্রিন্টিং করবে, সে কাপ বলো, গ্লাস বলো, যে কোনো জিনিসের ওপর প্রিন্টিং করবে, এরকম 2 প্যাক কালি মিশিয়ে নেবে। 2 প্যাক কালি মনে হচ্ছে দুটো আলাদা আলাদা কালি থাকবে, মানে দুটো বক্স থাকবে বা দুটো কৌটো থাকবে, দুটো থেকে 50-50 করে রং নেবে, নিয়ে ভালো করে মেশাবে। আর যদি রংটা পাতলা করতে হয়, 2 প্যাক রিডিউসার কিনতে পাওয়া যায়, এই 2 প্যাক রিডিউসার কিনে নেবে সঙ্গে, রং পাতলা করা বা স্ক্রিন থেকে রং তোলা বা ছাপার যে জিনিসটার উপর ছাপছো সেই ছাপাটা ধরো ভুল হয়ে গেলে সেই ছাপাটা তোলা, সব এই 2 প্যাক রিডিউসার দিয়ে করতে হবে। তাহলে আমরা যখন কোনো রাউন্ডে যে কোনো জিনিস ছাপো, ধরো এটা রাউন্ড আমি দেখাচ্ছি একটা যাচ্ছে ওর উপরে, এই রাউন্ডের উপরে এই বসালাম, আমি এই স্ক্রিনটাকে ধরলাম, এই যে স্ক্রিনটাকে ধরলাম, ধরার পর দেখো খুব সোজা জিনিস, আমি যদি এইটাকে ধরে এই রংটাকে এই টেনে আনি, তাহলে দেখো আমার ছাপা পড়ে গেল। অর্থাৎ এই ছাপাটা একদম কিছু না। আবার তোমাদের মুছে দেখাচ্ছি, এটাকেই বসালাম, এটাকে টান টান করে টেনে ধরলাম, টেনে ধরার পর এই রংটা এখানে নিলাম, নিয়ে তুমি এবার আস্তে করে এরকমভাবে টেনে দাও, তাহলে দেখবে এই ছাপাটা হয়ে গেছে। ছাপাটা হয়ে গেল। ঠিক যখন আমরা পাঞ্জাবের ওপর ছাপবো, তখন কিভাবে ছাপবো সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ধরো আমি পাঞ্জাবির কী হয়, সাধারণত পাঞ্জাবির একটা বোতামের জায়গা থাকে, তা বোতামের জায়গা থাকলে তোমরা এই ধরনের টেবিল করে নেবে, যার একদিকে খোলা,
দেখো টেবিলটার একদিকে খোলা, নিচের দিকে খোলা, অর্থাৎ আমি এটা গেঞ্জি বা পাঞ্জাবি ঢোকাতে পারবো। এরকমভাবে আমি পাঞ্জাবিটা ঢোকাবো এবং এখানে স্টিকার গাম লাগানো থাকবে। স্টিকার গাম লাগানো থাকবে, আমি পাঞ্জাবিটা ঢুকিয়ে নেবো। ঢুকিয়ে নিয়ে এরকমভাবে পাঞ্জাবিটা ঢুকিয়ে নেবো। তাহলে কি হবে, এটা প্লেন মতন বসে গেল, এরকমভাবে প্লেন বসে গেল। এবার এই বসে যাওয়ার পরে কি হবে, আমি ধরো এটাকে রং দিয়ে ছাপছি। তাহলে আমি এই যে পাঞ্জাবির জন্য যেরকম করেছিলাম, এরকম তুমি আরেকটা লম্বা সাইডে করতে পারবে, কাঁধে করতে পারবে, যেখানে যা ছাপবে সেখানে তাই করে নেবে। নিয়ে এইটাকে ধরো এই বসালে। এবার এই বসানোর পর আমি কি করব, যে কোনোভাবে রং নেব। রং নিয়ে আমি স্কুইজার দিয়ে ছাপবো। স্কুইজারটা রং মুছে আছে তো, আমি একটা ধরো এরকম স্কুইজার ছোট নিলাম, যেটা হচ্ছে এর মধ্যে দিয়ে আমি চালানোর জন্য। এবার আমি যে কোনো একটা রং দিয়ে তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে ছাপবে। এই যে নিলাম স্ক্রিনটাকে আমি, আমার এই বোর্ডটা কি হচ্ছে, খুব নরম হয়ে গেছে। বোর্ডটা খুব নরম হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আমার এই যে বোর্ডটা না, একটু পিচ বোর্ডটা শক্ত দিতে হবে। শক্ত দিলে কি হবে, আমার এই ছাপাটা সুবিধা হবে। আমার বোর্ডটা শক্ত দিলে আমার ছাপতে সুবিধা হবে। এরমভাবে আমি বোর্ডটাকে আমি শক্ত করে নেবো। শক্ত করে নিয়ে এবার ধরো আমি এরমভাবে যে কোনো জিনিস ছাপতে পারি। এটা তুমি মুছে নিয়ে চলে যাবে, কেরোসিন তেল দিয়ে মুছে নিয়ে চলে যাবে। এবার ধরো এই যে ছাপাটা হলো, কি হচ্ছে, এই যে আমি ছাপলাম, এরমভাবে পাঞ্জাবি তোমরা ছাপতে পারবে। এবার এইটা কিছুই না, পিচবোর্ডের কাগজটা একটু মোটা দেবে, বা ইচ্ছে করলে তুমি ওখানে সিলভার মানে যে পাতগুলো আছে ওগুলো কেটেও দিতে পারো। দিলে দেখবে এরম ছাপা হবে। আর এরম ধরনের ডিজাইন যদি তুমি কন্টিনিউ করে রাখো, তাহলে তুমি একটা গেঞ্জি, জামা, শাড়ির যেখানে ইচ্ছে, যা ইচ্ছা ছাপতে পারবে। অর্থাৎ এরম ধরনের স্কিন তোমরা কন্টিনিউ করবে। এরম ধরনের স্কিন তোমরা এরম কন্টিনিউ বিভিন্ন ডিজাইনে করে রেখে দেবে। অর্থাৎ যদি মনে করো দেয়ালে ছাপবে, তোমার ঘরে ওয়াল ডেকোরেশন করবে, এরম বসিয়ে ওয়াল ডেকোরেশনও করতে পারবে এরম স্কিন করে। এটা কাপড়ের মারতে পারবে, চুড়িদারে মারতে পারবে, পাঞ্জাবিতে মারতে পারবে, সব কিছুতেই মারতে পারবে। পরের দিন তোমাদের আবার নতুন কিছু টিপস দেবো।